পুরুষদেরকে বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, অনেকে ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেঠিক? আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ও ছেলেকে জন্ম দিয়ে পাপ করেছি। আমার পেটে ধরা মাটা কি বলে জানেন? ওইরাম ছেলে পেটে ধরেছি, ভুল করেছি। কেন? যে মা যে বাপ আপনাকে আমাকে ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই বাম্মাজ আব্বা বলে ডাকে না? শুনে নিন, ৭৫ বছরের বুড়ো বাপটা, ৭৫ বছরের বুড়ো বাপটা যদি এখন ৫০ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই ৭৫ বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আসছি ৪ নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে ও আতাজ জাকাত, জাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি জাকাত ফরজ হয় তার উপরে জাকাত আদায় করতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছে এই কোরআনে অনেক জায়গাতে আছে নামাজের পরেই জাকাতের কথা। আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত। আমরা নামাজ পড়ি, অনেকে জাকাত দেই না। জাকাত না দিলে কি হবে জানেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, যারা জাকাত দেয় না তাদের টাকা পয়সা সোনা দানাগুলোকে কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে তার গলায় পরিয়ে দেয়া হবে। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা জাকাত আদায় করুন। সোনা দানা ব্যবহার করছেন, জাকাত দিন। যদি না দিয়েছেন, আল্লাহর গজব পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। চলুন, হ্যাঁ শুনে নিন, যাদের বাড়িতে 52.5 ভরি রূপো, 52.5 ভরি রূপো অথবা সেই পরিমাণ মূল্য যদি থাকে, তার উপরে জাকাত ফরজ। অথবা কারোর বাড়িতে কোনো রূপো নাই, 7.5 ভরি সোনা রয়েছে বা সেই পরিমাণ মূল্য, জাকাত ফরজ। এখন একটা মজার জিনিস হলো কি জানেন? একজনের বাড়িতে আছে 1 ভরি সোনা, 1 ভরি সোনা আর 10 ভরি রূপো। ওই দুটো মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্যে হয়, জাকাত ফরজ। তা আমার মনে হয় আপনাদের এই বিথারি গ্রামে জাকাত দেওয়ার লোক সকলেই হয়ে গেছেন কম বেশি। 2 ভরি সোনা, 1 ভরি সোনা প্রত্যেক মেয়ের কাছেই আছে, পাওয়া যাবে। প্রত্যেক বাড়িতে 1-2 ভরি সোনা আছে, আর রূপো তো আছেই, নুপুর টুপুর এটা ওটা করে ব্যাস হিসেব করে দেখবেন। কোথা আছেন? সহজে ছাড়া হবে না, সহজে আল্লাহ ছাড়বে না। কবরে শুতে হবে আপনাকে, কবরে শুতে হবে, কবরে কাউকে ছাড়বে না, বলে গেলাম আজকের। এই জন্য আল্লাহর ভয় করুন। জলসা দিয়েছেন, জলসায় কি হয় দেখুন, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন, নিজেকে ভালোর দিকে ফিরে আসুন। পাপ করেছি, হয়ে গেছে, আল্লাহ নিজেই বলছে তুই পাপ করেছিস, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি তুই পাপ করেছিস। ওমাইয়া আমাল সুআন আও ইয়াজরিম নাফসা, আমি জানি তুই পাপ করেছিস। যে ব্যক্তি পাপ করেছিস তার নফসের উপরে জুলুম করেছিস, আমি জানি। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আয় তওবা ইস্তেগফার কর, তওবা ইস্তেগফার কর। করলে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমার আগের ভাই মৌলানা সাহেব ভাই আমার মোমেনের আলোচনা করেছে না বাবা? বলুন না বাবা, একটু কথা বলুন। মোমেন কাকে বলে? সহজে বলে দিচ্ছি, আগে প্রথম 2 মিনিটে বলে নি, তবে ক্লিয়ার করতে পারবো। আগে আমাদের আলোচনার শুরুতেই একটা ছোট্ট টপিকস করে নিচ্ছি। এটি কি? জোরে বলুন। কোরআনুল মাজিদ। এটা কার বাণী? আল্লাহর বাণী। যার বাণী তার পরিচয়টা জেনে নিন। প্রথম, যার বাণী তার পরিচয় জানুন। আল্লাহর পরিচয় 4টে। কটা? তাড়াতাড়ি, আর 1 মিনিট দেওয়া যাবে না, আমার সঙ্গে উত্তর দিয়ে নেবো, জব জব। 4টে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ,
সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো কোরআনে আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি আবার পড়লাম কি করতে ভাই? শুনে নিন, কমসে কম 4টে কারণ, কমসে কম 4টে কারণ। কি কি? 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি আর খ্রিস্টান, 4টে ধর্ম। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। মুসলমানের বাচ্চা, সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি এবং ওই সূরাটা প্রতিদিন না পড়ে কোনোদিন ঘুমাই না। নবী বললেন সূরাটির নাম বলো। আল্লাহর নবী বললেন, বলার পরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল বলেন, এই কুল হুয়াল্লাহ সূরা বেশি ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেবে। এজন্য রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন, রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাবেন। মা বোন যারা বক্তব্য শুনছেন শুনে নিন, মেয়েদেরকে বলছি, মা বোনেরা রাতে ঘুমানোর আগে অজু করে নেবেন আর কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক 1 বার, কুল আউযু বিরাব্বিন নাস 1 বার, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, সূরা ফাতিহা 1 বার পড়বেন, দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্বামীর গায়ে, ছেলে মেয়ের গায়ে ফুঁক দিয়ে ঘুমাবেন। জেন, ভূত, পরি, জাদু, বান, টোনা কিছুই লাগবে না। জোরে বলুন। মুরব্বীদেরও বলে দিচ্ছি, আপনি তো বয়স হয়ে যায়, 60 বছর বয়স হয়ে গেল, দাড়িতে সব পেকে গেল, তা আপনি নিজে নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? হ্যাঁ, লোকের ভরসা করে পড়ে থাকেন। নিজে আমলটা করুন। ইসলাম শেখায়, অপরের উপরে নির্ভরশীল হতে বলেনি। ইসলাম বলে তুমি নিজে চেষ্টা করো, শেখো, আমল করো, এটাই হলো ইসলামের আদর্শ। চলো এবারে আসছি, আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আর যুগে যুগে কেতাব পাঠিয়েছেন। তা আমরা আজকে যে কেতাবের আলোচনা করব, কেতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। এখন কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে, কত বললাম, কত 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, আর আজকে তারিখটা কত ছিল বাবা? 11ই ডিসেম্বর 2025 সাল, বৃহস্পতিবার, তাই তো? আর কোরআন এসেছে 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার। আজ বাড়িতে যাবেন, গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি তো। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত,
3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6,000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কার মদিনাই তো জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে, 6,000 আয়াত। চলো একটা একটা করে বলি। এবার আসছি, আজকে আমাদের আলোচনার বিষয় হবে পৃথিবীতে দুটো দল আছে। এক দল আছে আল্লাহকে বিশ্বাস করে, এক দল হলো আল্লাহকে বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। সেই মোমেনের আলোচনা আমার ভাই করেছেন, আমি আর করলাম না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, অস্বীকার করে, ইসলামিক পরিভাষায় তাদের বলে কাফের। কি বললাম? কাফের। হয়ে গেল, দুটো দল বেরোলো, মোমেন আর কাফের। এই মোমেন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, মারাত্মক খাতারনাক, ক্যান্সারের থেকেও খারাপ। সেই দলটার নাম হলো কি জানেন? মুনাফিক। তো আজকে আমার আলোচনা হবে, কোরআনের একটা সূরা আছে সূরায়ে মুনাফিকুন। সূরায়ে মুনাফিকুনের তাফসীর হবে, শুনতে রাজি আছেন? মুনাফিক কারা? মুনাফিকের চিহ্ন কি কি? মুনাফিকের দেখতে কেমন হয়? মুনাফিকের কথাবার্তা কেমন হয়? মুনাফিকের চালচলন কেমন হয়? মুনাফিকের ওঠা বসা কেমন হয়? মুনাফিকের শারীরিক গঠন, দৈহিক গঠন, মানসিক চিন্তা ভাবনা, পোশাক আশাক সবই সূরার মধ্যে ঢোকানো আছে। বলবো? ঠিক আছে, চলুন। আপনারা আমার সঙ্গে একটু সাথ দিলেই হবে বাপ, আর কিছু নাই। এবার আসছি, এ বাবা বস, বাপ বস। এবার আসছি, কোরআন আমাদের টপিকসটা কি বেরোলো? সূরায়ে মুনাফিকুন। আচ্ছা, সূরা মুনাফিকুনের পরিচয়টা বলে দিই। সূরাটার নাম সূরায়ে মুনাফিকুন। সূরাটির ভিতরে কি আছে? 11টা আয়াত আছে। কত কত কত? মাত্র 11টা আয়াত, দুটো রুকু, 11টা আয়াত। 11টা আয়াত যদি আমি এক একটা আয়াতের ব্যাখ্যা 10 মিনিট করে করি, 110 মিনিট হয়। তো ভয় নেই, টেনশনে অনেকে ভুগছেন, টেনশন করতে হবে না, তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। 2 মিনিট 3 মিনিট করে এক একটা আয়াত করি, সংক্ষেপে হয়ে যাবে। তবে একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনতে হবে। চলো, আজকে আমাদের আলোচনার টপিকটা পেয়ে গেলাম। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমাদের নবী, তাই তো? আচ্ছা, নবীদের পরিচয় কটা? 3টে। কটা কটা? 3টে। এগুলো না শুনলে এ আলোচনা শোনা বেকার। 1 নাম্বার আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। কটা জানেন? কটা জানি আমরা? আসুন 2-1টা বলবো আজকের, দাঁড়ান। এবার আসছি, আমাদের নবীর পরিচয়টা কি এটা জেনে নিতে হবে। যেহেতু তার উপরে কোরআন নাজিল হয়েছে, তার পরিচয় জানবো না। মুখে শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হবে না। মুখে আপনি বলে দিন আই লাভ মুহাম্মদ সাল্লাম, ওর নাম ভালোবাসা নয়, ওর নাম ভালোবাসা নয়। চলুন, কোরআনে বলা হয়েছে আতিউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করব না। আমরা আল্লাহকে অনুসরণ করিনি, অর্থাৎ কোরআনকে অনুসরণ করিনি, আর নবীকেও অনুসরণ করিনি, নবীর হাদিসগুলো বাস্তবায়ন করিনি। এটাই হলো আমাদের সব থেকে বড় সমস্যা। নবীর পরিচয়টা কি? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা?
কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। এইটা টেনে টেনে বললে সুবহানাল্লাহ জোরে বলতেন। তার মানে আপনাদের মাথায় মৌলবীরা ঢুকিয়ে দিয়েছে কিছু মৌলবী, যে টেনে বলার পরে সুবহানাল্লাহ বলতে হয়, ভালো কথা বলে সুবহানাল্লাহ জোরে বলতে হয়। এটা আপনাদের মাথায় এখনো ঢোকানো হয়নি। তো বাবা অনুরোধ করে বলছি, ভালো কথা শোনার পরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খুশি হবে। চলুন। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি নবী তো কিছুই জানেন না। নবীর 9টা চাচার নাম কি? 9টা চাচার নাম শুনুন। বড় চাচার নাম হারেস, কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, পরের ছেলেটার নাম তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? আরবে কি ছেলে খুব অভাব ছিল? তাও নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তাও নয়। তাহলে অনেক কারণ ছিল। আল্লাহ পাক হযরত আলীর মধ্যে অনেক গুণ দান করেছিলেন। প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক একাধিক গুণ দান করেছেন, আলীর মধ্যেও আল্লাহ দান করেছিলেন। তো সেখান থেকে দুটো গুণ অনেক আলোচনা করতে করতে বেরিয়ে আসবে, এখন আর বলছি না। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না, সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। খারাপ সেন্স নেবেন না। নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আর কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আর একটা কথা বলি, এখানে এত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনি কি করে বুঝবেন জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? শুনে নিন, বাস্তব বলছি।